নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই খুব ভালো আছো। আর ইতিমধ্যে কিন্তু তোমাদের ইংলিশ পরীক্ষা শেষ হয়ে গেল এবং ইংলিশ পরীক্ষা সবার ভালো হয়েছে আশা রাখবো। এখন সামনে তোমাদের যে এক্সামটা সেটা হলো বেঙ্গলি এক্সাম। তো আজকে বেঙ্গলি এক্সামের কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি থেকে আসার সম্ভাবনা বেশি। তো ভিডিওটা সবাই দেখবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, শুরু করছি আজকের ভিডিও। তো দেখো, এখানে আমি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। ফার্স্টে ইউনিট 1, যেটা আমাদের কোশ্চেন ব্যাংক দিয়ে দিয়েছে, এই কোশ্চেন ব্যাংকের শর্ট কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে দেখো কী আছে, বসন্তের পরাশ আকুল করা, এই কবিতাটি কে লিখেছিল? এবং এটা হলো সবুজের অভিযান, ঠিক আছে। নাম্বার 2, রক্ত আলোর মদে মাতাল ভরে, এটা কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজের অভিযান কবিতায় অমর বলা হয়েছে কাকে? নবীনদেরকে। চলতে ওরা চায় না, কে? মাটির ছেলেরা। ওই যে পূজাবেদী হচ্ছে কি হবে? শিকল দেবী। তারপর নারীর থেকে, নারী কবিতার উৎসগ্রন্থের নাম কি? কি? সাম্যবাদী। তারপরে নারী কবিতা হৃদয়হীন বলা হয়েছে কাকে? পুরুষকে। যুদ্ধজয়ী পুরুষরা প্রেরণার শক্তি দিয়েছে কে? বিজয় লক্ষ্মী নারী। বিজয় লক্ষ্মী নারী। নিশীথ পাখায় উড়ে এলো, এটা নারীর থেকে। নিশীথ পাখায় উড়ে এলো, এটা কে হবে? প্লুটো যমরাজ। এই বিশ্বের সমস্ত মহান সৃষ্টির কারিগর কে? নারী ও নর। তিনি নর অবতার। নর অবতার হচ্ছেন কি হবে? পরশুরাম। নাম্বার 12, নর নহে নারী নহে ক্লীবসে, ক্লীব বলা হয়েছে কাকে? শয়তানকে। কালবৈশাখী থেকে, কালবৈশাখী কবিতার উৎসগ্রন্থের নাম কি? হেমন্ত গুদুলি। তারপর দুলিয়া উঠিল জটাবার, জটাবার দূরে উঠছে, এটা কি হবে? এটা হবে কালবৈশাখী। শুনি টঙ্কার তাহার পিনাক, পিনাক হচ্ছে কি হবে? শিবের ধনু। নাম্বার 16, কানন আনন পাণ্ডুর করি, পাণ্ডু শব্দটি অর্থ হলো ফ্যাকাশে। নেক্সট দেখো কি আছে, বাজে ঘন ঘন রণভূদ্বীপ, রণদুম্বী হলো যুদ্ধের দামামা। 18 নম্বরে কি আছে দেখো, সন্ধ্যায় রেণিবন খুলে ফেলা হয়েছে, এটা কি হবে? দিনের বেলায়। তবু লড়াই করে যত আহম্মক, এটা কি হবে? আহম্মক। কেন হবে বারবার বর্বরী অভিনয়, এটা রচয়িতা কে ছিল? দীনেশ দাস। প্যারাশুট নেমে পড়তে বলেছেন, এটাকে মেরুতে। এই পৃথিবী বারবার চিরকায় চাকায়, শূন্যস্থান পূরণ করো, কোন অপশানটা হবে? ট্যাঙ্কে। এবার আগামী থেকে বলছি, আগামীর প্রথমটা কি হবে? ছাড়পত্র। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক শূন্যস্থান পূরণ অঙ্কুরিত বীজ। তারপরে আগামী বসন্তে যেন মিলে যাবে, এটা বলেছে বৃহত্তর দলে, বৃহত্তর দলে। জয়ধ্বনি কিশলে, কিশলে শব্দটির অর্থ কচি পাতা। জানি তারা মুখরিত হবে, তারা বলতে কারা? অঙ্কুরিত বন্ধুরা। ইহজগতে উচ্চ আদালত হলো কি হবে? বাহুবল। সোমনাথের মন্দির লুট করেছিল কারা? সুলতান মোহাম্মদ। সাক্ষ্য সিংহ বলা হয়, এটা কি হবে? বুদ্ধদেবকে। 31 নম্বরে কি আছে, যা কিছু নদী রয়েছে বাক্যবল। সামাজিক অত্যাচার নিবারণ একমাত্র উপায় বাহুবল। তার প্রাচ্যত দেশে জ্ঞান রাজ্যে এখন প্রচলন চলছে, এটা কি হবে? বেদ বুদ্ধি। তারপর দেখো এখানে কি আছে, 34 নাম্বারটা জগদীশ চন্দ্র বসু হবে। 35 নাম্বারটা হবে হৃদয় দিয়ে দেখতে পারেন অপরূপকে। পদটাকে উপেক্ষা করেন না, এটা কি হবে? বৈজ্ঞানিক। তারপর এটাও বৈজ্ঞানিক কি হবে?
নেক্সট কি আছে সকল কথার জন্য, এটা হলো কবিকে। ব্যবসা বার করে দিচ্ছি বক্তার নাম, এটা কে বলেছে? ইন্দ্রনাথ। তোমার কানাকড়ি বিদ্যে নেই, এটা কী হবে? অন্নদাদি। 41 নাম্বারটা কী হবে? শ্রীকান্ত। তুই বড় অপ, এটা শ্রীকান্ত। শ্রীকান্ত অন্নদাদির জন্য কী এনেছিল? 5 টাকা। আজ দাও না দিদি আমাকে একটা বক্তাকে, সেটা হলো বিষপাতর। গুরু শিষ্যের মধ্যে বেঁধে ফেলে গেল, এটা কি হবে? মল্লযুদ্ধ। 45 নাম্বার, আমি তো মরাবাজ চাই না, বক্তা হলেন দিদি। এবার দেখো যুগ জিজ্ঞাসা। যুগ জিজ্ঞাসার মধ্যে প্রথমটা কি হবে? কণ্ঠস্বর। 47 নাম্বারে কি হবে? অন্নদা শঙ্কর রায়। 48 নাম্বারে কি হবে? অতিনুরাগ। 49 নাম্বারে কি হবে? মানবিকতার যুগ। হ্যাঁ, দেন দেখো কি আছে 50 নাম্বারে। 50 নাম্বারে আছে যুগের সঙ্গে। হ্যাঁ, স্বাধীন দেশে মোকাবিলা করা দরকার যুগের সঙ্গে। 51 নাম্বারে কি আছে? 51 নাম্বারে আছে 3 কুড়ি। 52 নাম্বারে কি হবে? শ্যামলাল গাঙ্গুলি। 53 নাম্বার বাঞ্চা, যেটা 53 নাম্বার সেটা কি হবে? তামার। 54 নাম্বারটা কি হবে? 11টা। 55 নাম্বার, 55 নাম্বার হবে নিস্তারিণী দেবী। 56 নাম্বার কি হবে? 5 জন। 57 নাম্বারটা হবে 15,000, যেটা দেওয়া যদি 15,000। অযান্ত্রিক, অযান্ত্রিক দিয়ে 58 নাম্বার কি হবে? 82। 59 নাম্বারটা হবে কি? সুবোধ ঘোষের। 60 নাম্বার, 60 নাম্বার হবে এখানে 22 মাইল। আর 61 হবে 61 নাম্বার প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক হবে। 62 হবে 82। 63 হবে কি? উইলিয়াম কেরি। 64 কি হবে? দীনবন্ধু মিত্র। 65 কি হবে? 65 মায়ের খেলা। 66 কি হবে? মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আর নেই। আর ইউনিট টুর যা যা লাগবে এখানে যদি বলো তো আমি অবশ্যই এটা সলভ করে দেব। তো আজকের জন্য শর্ট কোশ্চেন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো করে এই কোশ্চেন আনসারগুলি পড়বে। তারপর দেখো, আমি আমার স্টুডেন্টদেরকে কিছু এক্সাম নিয়েছিলাম, তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে বেঙ্গলি ধ্বনিতত্ত্ব থেকে আমি 3টা আসবে 3 মার্ক করে, তো আমি এখানে 5টা দিয়েছি। এখান থেকে কিন্তু 3টার সম্ভাবনা বেশি, আসার চান্স সবচেয়ে থেকে বেশি। এখানে 5টাই পড়ে রাখবে, এখান থেকে 3টা হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি। তারপর দেখো ছন্দ আছে, ছন্দ 5 মার্কের একটা আসবে, এখানে আমি 2টা দিয়ে দিচ্ছি, এখান থেকে যে কোনো একটা আসবে। ছোট গল্প থেকে এই কোশ্চেনগুলি বেশি আসার চান্স, আর এই কোশ্চেনগুলি থেকে যদিও মিস হয়ও এইগুলি রিলেটেডই থাকবে। বুঝতে পারলে কি বললাম? নেক্সট দেখো বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস 2 মার্ক করে 2টা আসবে, 5 মার্ক করে একটা আসবে। তো 5 মার্কের থেকে বেশি চান্সেস এইগুলি। মাইকেল মধুসূদন, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, এগুলি একটু পরে রাখবে, এখান থেকে বেশি চান্সেস আসার। 2 মার্কের থেকে আসবে এখান থেকেই, এগুলো একটু বেশি ভালো করে পরে রাখবে, এখান থেকে চান্সেস বেশি। 4 মার্কের কিছু দিয়ে দিয়েছি, এবং 4 মার্কের যে এগুলি পড়লেই হবে আর পড়তে হবে এরকম না, আমি আমার স্টুডেন্টদেরকে সাজেশন দিয়ে দিয়েছিলাম, তো এখান থেকে বেশি আসার চান্সেস আছে। তো তোমাদের এখানে আমি কিছু এখানে আপলোড করে দিয়েছি যে এইগুলি থেকে একটু ভালো করে পড়ে রাখবে, এগুলি থেকে কিন্তু বেশি চান্সেস আছে। দেখো এগুলি থেকে এখানে প্রতিবেদন এবং পত্র রচনা, এই সিচুয়েশনগুলি দেখবে, কারণ রিসেন্টলিতে তোমার এইগুলি হচ্ছে বেশি, এইগুলি বেশি হচ্ছে, তো এখান থেকে কিন্তু সম্ভাবনাটা বেশি আর কি। ওয়ার্কবুকের শর্ট কোশ্চেনগুলি ভালো করে পড়বে, মার্ক 2 এরগুলি পড়বে, 1 মার্কেরগুলি পড়বে,
এগুলি থেকে বেশি চান্সেস। প্রত্যেকটি কবিতা বলো, গল্প বলো, সবগুলির থেকে কবির নাম, উৎস গ্রন্থের নাম, হ্যাঁ কতটা লেখা হয়েছে, এরকম রিলেটেড যে কোশ্চেনগুলি আছে ভালো করে পড়বে, ঠিক আছে।